প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে এটা আমার নবম ভিডিও, 9th ভিডিও। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব বা তোমাদের সামনে আলোচনা করব ইকুয়াল সেট নিয়ে। ইকুয়াল সেট থেকে নাম থেকে বোঝা যায় ইকুয়াল সেট মানে দুটো সেট সমান। এখন প্রশ্ন আসতে পারে, দুটো সেট কখন সমান হয়? মানে দুটো সেট তখনই সমান হবে যখন সেট দুটোর কি এলিমেন্টগুলো সেম থাকে। অর্থাৎ এ বি দুটা সেট থাকলে এ ইকুয়াল টু বি লেখা যাবে তখনই যখন এ সেটের সকল এলিমেন্ট বি সেটের সকল এলিমেন্ট মানে তারা সেম হয়, তবেই ইকুয়াল হবে, অন্যথায় ইকুয়াল হতে পারে না। আর ইকুয়াল সেটকে আমরা সাধারণত এ ইকুয়াল টু বি এইভাবেই প্রকাশ করে থাকি। আমি এই মুহূর্তে তোমাদের সামনে কিছু ইকুয়াল সেটের এক্সাম্পল দিব, যেগুলো আমি এখানে সেট করে রেখেছি। তো ইকুয়াল সেট মানে ব্যাপারটা তো খুবই ইজি ব্যাপার, এখানে এত কিছু গভীরতা নাই বা এত বড় কিছু হবেও না, অল্প কয়েকটা আমরা এক্সাম্পল সেট করব। প্রথমে আমি কিছু এক্সাম্পল তোমাদের জন্য আমি চয়েস করে রেখেছি, যেগুলো তোমাদেরকে এক এক করে সেট করছি। নাম্বার ওয়ান কি বলছে? ইফ এ ইকুয়াল টু, অর্থাৎ লেট এ ইকুয়াল টু 1 2 3 আর বি ইজ দ্য সেট অফ এলিমেন্ট 2 1 2 2 1 3. আচ্ছা, clearly we see that all element of A and all element of B same. অবশ্য এক্ষেত্রে দেখা যাচ্ছে সেটের যে মানে এই এলিমেন্টগুলো আছে অর্ডার ভায়োলেট করেছে। এখানে দেখা যাচ্ছে 1 ছিল আগে, এখানে মানে 1টা পরে চলে আসছে। তা তো কোনো অসুবিধা নেই, দেখতে হবে আমাদের সেটের এলিমেন্টগুলো সেম কিনা। এই সেটে আছে 1 2 3, এই সেটে আছে 1 2 3। সো যেহেতু দুই সেটের এলিমেন্টগুলো দেখতে সেম, তো আমরা লিখব এখানের মধ্যে এ ইকুয়াল টু কি বি, এ ইকুয়াল টু বি নিঃসন্দেহে। এবার আমরা এক্সাম্পল 2তে যাব। তো প্রথম আমরা এটা হলো সেট টেবুলেশন মেথড বা রোস্টার মেথডে মানে ইকুয়াল সেটের এক্সাম্পল। আমরা এখন মানে সেট বিল্ডার মেথডে ইকুয়াল সেটের ডেফিনেশন বা ইকুয়াল সেটের এক্সাম্পল দিব। অর্থাৎ সেট বিল্ডার মেথডে ইকুয়াল সেটের এক্সাম্পল দেব। তা 2 নম্বরে কী বলা আছে? 2তে আমরা বলেছি এ দ্য সেট অফ এক্স, এ ইজ দ্য সেট অফ এক্স such that x is a letter, x is a letter, x is a letter of wolf. আর x is a letter of follow, x is a letter of follow. আর b-টা আমি কি বলেছি? b the set of x such that x is a letter, x is a letter, x is a letter of wolf. চিরসবুজ মানে এখানে আছে সেট বিল্ডার মেথডে দিয়েছে কি এ দ্য সেট অফ এক্স, এ ইজ দ্য সেট অফ এক্স সাচ দ্যাট এক্স ইজ এ লেটার অফ মানে ফলো। তো এক্স ইজ এ লেটার অফ যদি ফলো হয়, তো সেট বিল্ডার মেথডে মানে এ সেটের এলিমেন্টগুলো কী হবে? এ ইন সেট বিল্ডার মেথড এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইন টেবুলেশন মেথড, in tabulation method, আমরা কি পাই? a the set of element মানে কি the set of x is a letter of
ফলো, তার মানে প্রত্যেকটা ফলো যে এটা শব্দটা আছে তার থেকে প্রত্যেকটা করে অক্ষর নিতে বলছে, তাহলে এটা হবে এফ, তারপরে কি হবে ও, দুটো এল থাকবে না, একটা এল নিব দুটো এল থেকে, দুটো ওতে একটা ও আর ডব্লু, দ্যাট ইজ এ দ্য সেট অফ এফ ও এল ডব্লু, যদি আমরা ডিস্টিংক্ট এলিমেন্ট নেই। আবার কি দেওয়া আছে, বি ইন tabulation method, be the set of x is a letter of old, তো লেটার অফ ওল্ড হলে যদি আমরা নিই তো একটা করে ই নিলে লেটার নিলে কি হবো ডব্লু জিরো, তারপরে এল আর এল এবং কি ডব্লু জিরো জিরো সরি, আচ্ছা ডব্লু ও এল এফ, এল কি এফ, তো দেখা যাচ্ছে ডব্লু ও এল এফ। তো দেখা যাচ্ছে যে এসে যদি যে সেট বিল্ডার মেথড থেকে যদি আমরা টেবুলেশন মেথড ইউজ করি সেটা হয় এফ ও এল ডব্লু, কারণ প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট নিতে হবে। আবার বি সেটে আসতেছে কি প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট নেই, সেটা আছে ডব্লু ও এল এফ এল এফ, তার মানে এই দুটোরই এলিমেন্ট সেম। সো আমরা লিখতে পারি এখানে এ ইকুয়াল টু বি, নিঃসন্দেহে এ ইকুয়াল টু বি, কারণ দুটোর এ এবং বি দুটোর ক্ষেত্রেই এলিমেন্টগুলো সেম, এফ এফ আছে এখানে, তারপর এল 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 আছে, তারপর ও ও আছে, ডাব্লিউ ডাব্লিউ আছে, ওই সব মানে এলিমেন্টগুলো উল্টাপাল্টা আছে, রিপিটেশন ইজ নট অ্যালাউড সেটের ক্ষেত্রে, অতএব কোনো অসুবিধা নেই, এই দুটো সেট নিঃসন্দেহে সমান। আচ্ছা, আবার এবার যেমন আমরা 3 নম্বরে, এটা মানে শুধু আমরা কাইন্ডস অফ সেট আমরা আলোচনা করছি এখন, তত্ত্বকথা এমন কিছু নেই, অল্প কিছু। তো আমরা দেখব এবার 3 নম্বর এক্সাম্পলটা। 3 নম্বর এক্সাম্পলটা সেটাও সেট বিল্ডার মেথডটি ফলো করা। বলা আছে কি এ ইজ দ্য সেট অফ এক্স such that x square plus 3 equal to 0, such that x square plus 3 equal to 0, হ্যাঁ, x belongs to R। এই একটা মানে সেট বিল্ডার মেথডে আমরা এ সেটটাকে এভাবে মানে দেওয়া হলো, আর বি সেটটাকে কীভাবে দেওয়া হলো, বি দ্য সেট অফ এক্স such that x square plus 5 equal to 0, x belongs to R। তাহলে চিরসবুজ এখানে এ আর বি এর একটা মানে সেটে তুলে ধরা হয়েছে সেট বিল্ডার মেথডে। এখন আমরা দেখি এই সেটটা কি আছে। স্পষ্টত এখানে যদি এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0, এই সেটে এলিমেন্টগুলো কোথায় আছে, এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল 0, তাকে সলভ করলে যা আসবে সেটা হবে এ সেটের এলিমেন্ট। তো কাজে এটাকে যদি সলভ করি তো এক্স স্কোয়ার ইকুয়াল টু -3 or x ইকুয়াল টু প্লাস রুট ওভার -3, হুইচ ইজ অ্যাবসার্ড, অর্থাৎ অবাস্তব। অতএব বোঝা গেল যেহেতু এ সেটের স্পষ্টভাবে দেখা যাচ্ছে এ সেটে এলিমেন্টগুলো হবে অবাস্তব, যা বাস্তব অস্তিত্ব নেই, আবার বি সেটে এলিমেন্টগুলো হবে যেগুলো বাস্তব অস্তিত্ব নেই। অতএব আমরা স্পষ্টভাবে বলতে পারি এটা তো মানে নিশ্চয়ই সেট বিল্ডার মেথড, অতএব সেট বিল্ডার মেথডে মানে এটাকে বলতে পারি ফাঁকা সেট, এটা হলো নাল সেট। কারণ সেট বিল্ডার মেথডে মানে নাল সেটকে এভাবে প্রকাশ করা হয়, আর টেবুলেশন মেথডে এইভাবে প্রকাশ করা হয় কার্লি ব্র্যাকেটের মাধ্যমে। যাই হোক, এটাও নাল সেট, আর কি বি অলসো এর নাল সেট। কারণ তাদের সলভ করলে এই দুটা জিনিস যদি সলভ করি তাহলে দুটা থেকেই পাওয়া যাবে কতগুলো ফাঁকা সেট, অর্থাৎ কি বাস্তব অস্তিত্ব নাই এমন ধরনের এলিমেন্ট এক্স এর মান, অতএব যেটা গ্রহণযোগ্য নয়। সো যেহেতু এ 5 আর বি ও 5, সো আমরা লিখতে পারি কি এখানে এ ইকুয়াল টু বি, অর্থাৎ এ বি সেট দ্বয় পরস্পর সমান নিঃসন্দেহে। কারণ এই সমান জিনিসটা যদি সেট বিল্ডার মেথডে থাকে তাহলে এটাকে ক্যালকুলেশন করে টেবুলেশন মেথডে আনতে হবে, টেবুলেশন মেথড থেকে তারপর বুঝতে হবে সেটা কি আছে। আমি শর্টে করে বলছি, এখানে যদি এটা আমরা করতে যাই তাহলে এখানে কি হবে, মানে স্পষ্টভাবে অবাস্তব আসবে, মানে অ্যাবসার্ড আসবে। সো এ আর বি পরস্পর ইকুয়াল হবে এখানে। তারপর দেখা যাচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পলটা, সেটা হলো লাস্ট এক্সাম্পলটা
তিনটা সেটের কথা এখানে বলা আছে, তিনটা সেট সম্বন্ধে বলছি আমরা, এ বি সি। তো লাস্ট এক্সাম্পলে কি আছে, এ বলা আছে এ দ্য সেট অফ এক্স such that x is a letter of set, x is a letter of set, x is a letter of set। তারপর বি দেওয়া আছে কি, be the set of x such that x is a letter of test, x is a letter of test, এটা সেট আটা কি টেস্ট, x is a letter of test, x is a letter of test। আর সি সেটটা আছে the set of x such that x is a letter of estate, x is a letter of মানে letter of estate, ESTA, letter of ESTAT, estate। তো এখানটা দেখা যাচ্ছে যদি আমরা মানে টেবুলেশন মেথডে এটাকে সেট করি, তাহলে ইন টেবুলেশন মেথড এটা কত হবে, এখানে এ দ্য সেট অফ ইলেভেন, এক্স ইজ এ লেটার অফ সেট, তার মানে হবে এস ইন টেবুলেশন মেথড এটা এস ই টি তার এলিমেন্ট। যদি বি সেটের কথা বলি তাহলে বি সেটটাকে কত হবে, দ্য সেট অফ এক্স, এক্স ইজ এ লেটার অফ টেস্ট। তাহলে এখানে যেহেতু টি দুইবার আছে, আমরা কি টু টাইমস টি আছে ওইটা আমরা নিতে পারবো না, কারণ সেটের ক্ষেত্রে কি রিপিটেশন ইজ নট অ্যালাউড। তো এখানে যদি লেটারগুলো নেই তাহলে কি আসবে, একটা টি আসবে ডিস্টিং লেটার, আর একটা ই আসবে, আর একটা এস আসবে। তার মানে দেখা যাচ্ছে এ সেট আর বি সেটের এলিমেন্টগুলো সেট, যদিও তারা উল্টাপাল্টা আছে কিন্তু তাদের এলিমেন্টগুলো কি সেম হবে। তারপর দেখা যাচ্ছে সি সেটের কথা বলি, সি সেটের কি আছে মানে এস্টেট, অর্থাৎ সি সেটকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এলিমেন্ট পাবো কত, ই এস টি এ। আচ্ছা চিরসবুজ, এখানে যদি আমরা দৃষ্টি নিবন্ধ করি তাহলে আমরা কি দেখতে পাই, পাই এ সেট আর বি সেট সমান। হিয়ার তাহলে আমরা লিখতে পারি হিয়ার এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। আচ্ছা এ নট ইকুয়াল টু সি, আবার এ নট ইকুয়াল টু কি আসবে, নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু সি, বি নট ইকুয়াল টু সি, বি নট ইকুয়াল টু সি। তাহলে দেখা যাচ্ছে বি আর সি তারা সমান নয়। এখানে দেখা যাচ্ছে এ আর বি সমান, আর বি আর সি, এ আর বি সমান সমান, কিন্তু এ আর সি সমান নয় আর বি আর সি সমান নয়। অতএব আমরা আশা করি তোমরা ইকুয়াল সেট সম্বন্ধে স্পষ্টতা তোমাদের এসেছে। মানে এটা শুধু ক্লাসিফিকেশনাল সেট, দুটো সেটের এলিমেন্টগুলো যদি সেম থাকে তবে তারা ইকুয়াল সেট হবে। আর ইকুয়াল সেটটা কতগুলো এক্সাম্পল এখানে সেট করলাম, এক্সাম্পলগুলো একটু ভালোভাবে ফলো করলেই বোঝা যাচ্ছে যে ইকুয়াল সেটটা কী। চিরসবুজ, মানে আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী ক্লাসিফিকেশনগুলো মানে সংক্ষেপে আলোচনা করব। এখানেই পরিসমাপ্তি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো।